রাধে রাধে। প্রিয়াঙ্কাস ব্লগস 3414 চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি অনেক দিন পর আবার ভিডিও করছি, আর এতদিন কেন ভিডিও করতে পারিনি সেই কারণগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমি বলেছিলাম যে আমার সাথে প্রিয়াংশীর বাবাও তোমাদের সাথে কথাগুলো বলবে। আমরা দুজন মিলেই তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করব যে আমরা কি কারণে এতদিন ভিডিও করতে পারিনি। গরুর ভিডিও তোমরা অনেক দিন দেখতে পারোনি, তা সত্ত্বেও আমি কিছু শর্ট ভিডিও ছেড়ে দেখেছি, আপলোড করে দেখেছি যে তোমরা লাইক করেছো, ভিডিওগুলো দেখেছো। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার পাশে ছিলে এতদিন। তো এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো। আর আজকে প্রিয়াংশীর বাবা তোমাদের কি বলতে চাই সেটা তোমরা শোনো। রাধে রাধে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজ সবার সামনে আবার আসলাম। তো আজকে আমি তোমাদের খুব ভালো একটা খবর দেব। কম বেশি জানো আমার মনের মধ্যে কি ছিল। আমি একদিন গরুর অন্নপ্রাশনের সময় ভিডিও করে আমি বলেছিলাম যে আমার মনে কি আছে। তো এটা তো নিয়ম না, শাস্ত্রেরই কথা, মনে যা ভাববে সেটাই ভগবান আস্তে আস্তে সেই দিকেই নিয়ে যাবে। তো আনন্দের খবর হচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমাদের এই গোপালের যে একটা আশ্রম করার উদ্দেশ্য ছিল। দেখো, আশ্রম বলতে আমরা তো বড় লোক না, আমরা অ্যাকচুয়ালি কোনো রকম সাধারণ ঘরের ছেলে, সাধারণ পরিবারের মানুষ আমরা। তো বৃন্দাবন গিয়ে তো মনটা লেগে গেছে, যার জন্য ইচ্ছে ছিল ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে এর জন্য কিছু একটা। আগেও তোমরা জানো, প্লাস আরেকবার নতুন করে বলছি যে আমি প্রথমে বৃন্দাবনে যখন যাই তখন মনে একটাই ভয় ছিল যে বাবা নিরামিষ খাই, কোথায় পাবো নিরামিষ। দেখো, নিরামিষ কথাটা বলাও কিন্তু আবার অনেক বিশ্লেষণ এসে যায়। তো আমি সাত্বিক আহার করি এটাই বলি, নিরামিষ বলতে আবার অনেক তর্ক বিতর্ক এসে যাবে। তো অনেকে নিরামিষকে বলছে নিরামিষ খাবার হয়নি, ওই তর্কে আমি যাচ্ছি না বাবা, আমি অত তর্কে যাচ্ছি না। তা আমি এই কথাটাই বললাম যে সাত্বিক ভোজন করি। তখন যে আমি বাইরে যাচ্ছি, বাইরে তো সবসময় পেঁয়াজ রসুন এইসব খাবারই পাওয়া যায়। তা আমরা তো ঘরের মধ্যে গোপাল রয়েছে, এসব খাবার আমরা খাই না বা প্রসাদ আমরা পাই না। তা ভগবান যদি সাথে থাকে সেই সব কোথায় বা প্রসাদ আমরা তাকে দেবো কীভাবে, এরকম একটা চিন্তা নানার মধ্যে যা হয়। তারপর অজানা দেশ, কোথায় থাকবো এই ভাবনা নিয়ে আমি মনের মধ্যে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা থাকলেও আর মানে সাহস করে আগাতে পারতাম না। তাই আমার যেই ভাবনাটা সেটা বলো, হয়তো এরকম আমরা যে বাঙালি, এরকম অনেক বাঙালির মনের মধ্যেই এই ভাবনাটা আছে যে কোথায় যে থাকবো, কি প্রসাদ পাবো, নিরামিষ প্রসাদ পাবো কি পাবো না। ওই জন্য আমার ইচ্ছে হচ্ছে গোবিন্দ যদি আমাকে কোনো দিন কৃপা করে, যদি আমি কোনো রকম একটু বৃন্দাবনের ভূমিতে একটু জমি নিতে পারি, তো এটা আমি গোলুর জন্যই করব। আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে মেহনতের পয়সায়, আমি বলছি না, আমাকে অনেক চ্যানেল আমি দেখি, যদিও কারো নিন্দাবন্ধ করতে নেই, এই দিন মন্দির হবে, আমার মত সেটা না। আমার কথা হচ্ছে আপনি যদি কিছু পারেন সেটা আপনি নিজের কর্মযোগ্যতায় করুন। হ্যাঁ, আমার আশ্রম করা এই না আমি 500 লোককে থাকতে দিতে পারবো, এক চান্সে কেউ বড় লোক হয় না, বা এক চান্সে আশ্রম একটা বড় হয় না, কেউ একটা ব্যবসা করলে এক চান্সে বড় হয় না। হ্যাঁ, আজকে আমার দুজন চেনা জানা বা অচেনা যেই হোক, দুজন ভক্ত গেল কৃষ্ণ ভক্ত, আমি বললাম বৈষ্ণবগণ আপনি আমার এইগুলোর আশ্রমে এইখানে বিশ্রাম করুন, প্লাস আমরা সাগন্য যা পারি আমাদের সাথে আপনি একটু প্রসাদ পান, গোলুর সাথে একটু প্রসাদ পান, এটা হলো আমার মনের আকাঙ্ক্ষা। তো সেই আশ্রম হয়েছে, যদিও একটু বন জঙ্গলের মধ্যে। তা ওইখানে প্রচুর দাম, জমি জায়গার এত দাম, আমাদের মতো সাধারণ লোকের দ্বারা না ওইখানে জমি জায়গা কেনা বহুত কঠিন। 1 গজ জমির দাম 15,000 টাকা। 1 গজ মানে হচ্ছে ওই 3 ফুট বাই 3 ফুটকে 1 গজ বলে। ওইখানে আমরা যেমন কাঠা হিসাবে, কলকাতায় যেমন আমরা কাঠা হিসাবে জমি কেনা বেচা করি, 720 স্কোয়ার হচ্ছে 1 কাঠা, ওইখানে ওরকম না, ওখানে হচ্ছে 3 ফিট বাই 3 ফিটকে ওরা বলে 1 গজ। ওই 1 গজ জমির দাম কোনো জায়গায় দেখেছি 15,000, 20,000, মেন রোডের হলে তো 40,000ও চেয়ে বসে। তা আমাদের মতন লোকের তো ওইগুলো কেনা কখনোই সম্ভব না, সেই পয়সা আমাদের নেই। বিশেষ করে আমার নেই, আমাদের বলাটাও ভুল হবে, আমার নেই। আমি যা ব্যবসা করি তাতে আমার ক্ষমতা নেই। তো আমি একটু একটু আড়ালের মধ্যেই, হাই রোড থেকে একটুখানি ভেতরে ঢুকে, খুব বেশি দূরে না, 2-3টে প্লট, 2-3টে পাশে,
হাই রোড থেকে ধরো হেঁটে গেলে 1 মিনিট, মেন রোডেই। রোড হচ্ছে আমার 18 ফুট চওড়া, 4 চাকা 6 চাকা যে জানিয়ে যাবে, তাতে অসুবিধা নেই। কিন্তু ছোট্ট একটু জমি, মুখে ধরো 13.5 ফুট, লম্বায় আছে 40 ফুট, 3টে বড় বড় ঘর হয়ে যাবে। তা আমার ইচ্ছা হচ্ছে ঠাকুর, গোপালের ঘর, ঠাকুর ঘরে একটা আস্তে আস্তে হলো, আর 2টো ঘর আমাদের ভক্তবৃন্দদের জন্য হলো। ওই সবাই মিলে কোনো রকম ওই নিচে আপাতত কোনো রকম বাস করলাম, সবাই মিলে প্রসাদ এই আমার আকাঙ্ক্ষা। তো অর্থনৈতিক কারণে আমার খাতার লোন টোন রয়েছে বলে আমি না এখনও বৃন্দাবনে পার্মানেন্ট হতে পারিনি, তবে ইচ্ছা আছে হওয়ার। তা বৃন্দাবনে যে জায়গাটুকু করেছি, একটা রুম কমপ্লিট করেছি মোটামুটিভাবে। ওই 5-7 জন বৈষ্ণব গিয়ে আমরা কোনো রকমে থাকতে পারবো। ওইখানে আমার গ্যাস ফ্যাস সবই আছে। ওইটার মধ্যে আমরা নিজেরা রান্নাবান্না করলাম, নিজেরা খেলাম। আর আমার অনেক চেনা জানাও গাড়িওয়ালা রয়েছে। আগে যখন বৃন্দাবনে যেতাম না, তখন তো চেনা জানা ছিল না, গাড়িওয়ালারা অনেক টাকা পয়সা নিয়ে নিত। ওইখানে মানে পায়ে পায়ে টাকা লাগে, মানে অচেনা শহরে যা হয় আর কি। তা এখন চেনা জানা হয়ে গেছে, গাড়ি ভাড়া কোথায় কী লাগবে এটাও একটা আইডিয়া হয়ে গেছে। কোন দিকে গেলে কত টাকা লাগে, কোনটা বেশি ভাড়া হয়েছে সেটাও এখন বুঝতে পারি। তো আমরা আবার যাব, এটা হচ্ছে আগস্ট মাসের 5 তারিখে আমরা যাচ্ছি। যদি কোনো ভক্তগণ যেতে চাও আমাদের সাথে, দেখো দাদা, যেতে গেলে তো একটা খরচা আছে। সে গরুর আশ্রম হয়েছে, আমরা থাকলাম, প্রসাদ পেলাম রান্নাবান্না করে, তাতে কোনো অসুবিধা নেই। তাতে আমাদের খরচাটা অনেক কম হবে। কিন্তু এইখান থেকে রিজার্ভেশনে যাওয়া, এই গাড়িতে করে ঘোরা, চতুর্দিকে যেমন বর্ষানা, চতুর্দিকে বৃন্দাবনের অনেক মন্দির, 5,500 তো ঘোরা যায় না, অন্তত ধরো 40টা মতো মন্দির তো ঘুরতে গেলে খরচা আছে। তাই মনে মনে স্থির করছি যে অবধি কেউ আমাদের সাথে যায়, মোটামুটি আন্দাজ করেছি 1,600 টাকা মতো পড়বে। আমরা যাব, আমরা তো অলরেডি 5 তারিখে যাব, রাখি পূর্ণিমার সময়। যদি কেউ যেতে চাও তাহলে যেতে পারো, আর যদি যাও আমাকে 2 মাস আগে বলবে, কারণ রিজার্ভেশন ছাড়া যাব না বাবা, হেভি কষ্ট জেনারেলে, ওইভাবে পারবো না, ওইভাবে আমরা যেতে পারবো না। যদি যাও আমাদের সাথে আগস্ট মাসের 5 তারিখে যেতে পারো, তবে আমি একটা অনুরোধ করছি, ওই 7-8 জন বা 10 জনের বেশি না যাব না। কারণ আমাদের ওই গরুর আশ্রমটা তো সবে একটা রুম, এত বেশি লোক থাকতে পারবো না। রান্নাবান্না খাওয়ারও তো একটা ব্যাপার আছে, বেশি লোক থাকতে না। এবার তোমাদেরকে কথাবার্তা বলে নিলাম, কষ্ট হলো, সেটা আমার কষ্ট লাগবে যে আমি ভক্তবৃন্দ নিয়ে এসে তাদের কষ্ট দিলাম। যদি যাও ইউজ হবে। আর এরপরে ভিডিওতে আমি তোমাদের গরুর আশ্রম দেখাবো, আশা করি তোমরা সব খুশি হবে এবং আশীর্বাদ করবে এইভাবে যেন আগাতে পারি। কারণ সবার আশীর্বাদ জীবনের সবথেকে বড় শক্তি। হয়তো আজকে একটা রুম কমপ্লিট হয়ে গেছে, ধীরে ধীরে যদি 2টো হয়, তখন আমরা 10 জনের বেশি গেলেও আমাদের কোনো সমস্যা হবে না। এখানে সব কিছু আছে, ঘোরার জন্য কোনো কষ্ট নেই, ঠিক আছে। এরপরে ধারাবাহিকভাবে ভিডিও পাবে, আস্তে আস্তে সময় বের করব। আজকে এই পর্যন্তই বলছি, বাকিটা গরুর মা বলুক। তুমি তাদের সাথে শেয়ার করবে যে আমরা এতদিন কেন ভিডিও পোস্ট করতে পারি না, এইগুলো হবে। এই দেখো, কারণটা তো একসাথে যদি বন্ধুরা অনেক জানতে বড় চাইবে। ভিডিও দিই, সেটা সবার, দেখো সবাই আমরা কর্মব্যস্ত মানুষ, অত লম্বা ভিডিও দেখাও সম্ভব নয়। ধীরে ধীরে আমরা এরপরে একদিন বাদে একদিন ভিডিও পাবে, একদিন বাদে ভিডিও আমরা ছাড়বো। তোমাদের সমস্ত ধারাবাহিকভাবে সমস্ত কথা শেয়ার করবে, আশা করি ভালো লাগবে। আমরা কেন এত বৃন্দাবনে যাওয়ার জন্য পাগল, দেখো এখানে আমি ভালোই আছি, কলকাতাতে ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু রাধারানীর ওই যে সেই বলে না, বংশীধ্বনি যদি একবার কারো কানে যায়, সে এই টাকা পয়সার দিকে মোহিত থাকতে পারে না, ঠিক আছে। আমার অলরেডি 3 তলা এখানে কল্যাণীতে বাড়ি, তাও আমার একটু পারিবারিক সমস্যার জন্য না, আর দূর ঝামেলার দরকার নেই। ভগবান যদি কিছু দেয় সেটাই অনেক বড়। আর অর্থ টাকা পয়সা এইগুলো কিন্তু সঙ্গে যাবে না, কিন্তু মানুষের ভালোবাসা এবং এই যে ধর্মপথ, অনেকে আমাকে খারাপ ভাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি অধার্মিক অসাধু, দেখো সেটা তার ব্যাপার। কিন্তু আমি জানা মতে কারোর সাথে অন্যায় কাজ করিনি, আর ভগবান যেন আমাকে না করায়। আমি যেন ভগবানের আশীর্বাদ নিয়ে যতদিন আমি পৃথিবীতে আছি, যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, এটাই আমার ইচ্ছা। আর ভগবানকে একটাই বলবো, ভগবান, অনেক সময় মানুষের অর্থ হয়ে যায়, সেটাতে বাধা নেই, কিন্তু আমার মনটা যেন
তোমার পথেই থাকে। অর্থ পেয়ে যেন হঠাৎ করে আমি ধর্মবিমুখ না হয়ে যাই, হ্যাঁ, তোমাকে ভুলে না যাই। অর্থ কিন্তু খুব খারাপ জিনিস। একবার অর্থ হয়ে গেলে না, মানুষ তখন মানুষকে চেনা। ভগবান, আমি তোমার কাছে জোড়াতে নিবেদন করছি, ওই মনোবৃত্ত যেন আমার না আসে। অর্থ হোক, সেটা যেন আমি গোবিন্দর সেবায় লাগাতে পারি। আমি যেন ওই অর্থ দিয়ে আত্মসুখ, আমি খাবো, আমি পরবো, ওই ভাবনা যেন আমার মনে না আসে। সেই ভাবনা যদি আসে ভগবান, তাহলে আমাকে পয়সা দেওয়ার দরকার নেই, আমি ভিখারি আছি, ভালো আছি। রাধে রাধে। তো তোমরা শুনলে। আর বেশি ভেঙে বলাটা আমার মনে হয় না পারিবারিক সমস্যার কারণ বেশি ভেঙে বলাটা উচিত। তো যাই হোক, মেন যে মূল কারণটা সেটা তোমরা আমাদের মুখ থেকে জানতে পারলে, যে আমরা পারিবারিক সমস্যার কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো এইবারে যখন, যাই হোক, তোমাদের দাদা যখন বলেছে যে এইবারে ভিডিও আমরা পোস্ট করব, অবশ্যই করবো, তো সময় বের অবশ্যই করবো, না হলে করবো। প্রিয়াংশী ভক্তদেরও এখন- আকাঙ্ক্ষা থাকে, সেটা হয় না, হ্যাঁ, দেখাটা হয় না। প্রিয়াংশী ছাড়ো। এখন ছোট, স্কুলে ওর ভর্তি হয়েছে, তো স্কুলের পড়া থাকে, হোমওয়ার্ক থাকে, সবটাই আমাকে দেখতে হয়। তারপরে দুটো ছোট বাচ্চা, তাদেরকেও দেখতে হয়। তো সব কিছু মিলিয়ে সময়টা খুবই কম পাই। তো তার মধ্যেও আমি যথেষ্ট চেষ্টা করব, যতটুকু আমার দ্বারা হবে। আমি অবশ্যই, হয়তো রোজ যদিও না দিতে পারি, আমি কথা দিচ্ছি একদিন দুদিন পর আমি অবশ্যই ভিডিও আপলোড করব। তা আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে রাধে রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।